10 নং ওয়ার্ড ধুমপরস্থ থেকে আমরা সরাসরি লাইভের সঙ্গে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে কিন্তু এই ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই ময়দান থেকে সরাসরি আমরা সংযুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকের এই ঈদের জামাত আদায় করার জন্য সর্বস্তরের মুসল্লিবৃন্দ, আমার মুরব্বিয়ানে যান, নওজোয়ান যুবক ভাইরা এবং আজকের এই ঈদের জামাতে ইমামতি করবেন মুর্শিদাবাদ জামা মসজিদের সম্মানিত খতিব, সোবানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আমিরুল হুজ্জা হযরত আলহাজ মাওলানা লিয়াকত আলী নোমানী সাহেব মুজাদ্দিদুল আলী, উপস্থিত মুর্শিদাবাদ জামা মসজিদের পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হাজী মাহবুব আলম এবং হযরত কাজী মুশার রহমতুল্লাহ আলাইহি, মাজার পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তানাবির আলহাজ মোহাম্মদ আক্তার শরীফ, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে আমরা 1 মাস যাবৎ নামাজ রোজা সিয়াম সাধনার মাধ্যমে 1 মাস রোজা পালন করে আজকের এই ঈদ উৎসব আনন্দ মুখর পরিবেশে আমরা ঈদের জামাত আদায় করতে এসে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সাথে সাথে এই নবীর উসিলায়, যে নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে লাখো দরুদের সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে আজকের শ্রদ্ধাভরে স্মরণ করছি যে মহান ব্যক্তি আমাদেরকে এত বড় একটি সম্পদ আমাদের এলাকার জন্য দান করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, সেই ঐতিহ্যবাহী পরিবার আলিমিয়া সাব রেজিস্ট্রার এবং ওনার অলক গঞ্জের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সাথে সাথে আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি, আমরা দেখেছি এই মাপকে নিয়ে যিনি রাত দিন পরিশ্রম করেছিলেন আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলহাজ ইমাম শরীফ সদাগরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এই চট্টগ্রামের অহংকার, আমাদের এলাকার অহংকার, আমাদের সকলের মুরব্বী বিশিষ্ট দানবীর ব্যবসায়ী মরহুম আহমদ শরীফ সদাগর সাহেবকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং যারা এই মাঠ থেকে গ্যাসমত করে এত সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়ে চলে গেছেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের সকল উপস্থিতিকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি। সাথে সাথে অত্র এলাকা থেকে যিনি বারবার নির্বাচিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমান গণতন্ত্রী সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী, আপনাদের আমাদের সকলের প্রিয় জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, সাথে সাথে আমাদের মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার সাদাব সাহেবের পক্ষ থেকে আমি ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে দু একটি কথা বলবো। এই ঈদগার মাঠ
এ পর্যন্ত অনেকবার সংস্কার হয়ে গেছে আপনাদের সবার সহযোগিতা। এখন কি করতে হবে? আমরা আর এবারে ইচ্ছার মাত্রা দেখতে চাই না। যেহেতু এটা ঐতিহাসিক ইতিহার ময়দান ঘোষণা হয়ে গেছে, আমরা এটা পূর্ণ সংস্কার করার জন্য কাঁধে হাত দিব ইনশাল্লাহ। কি বলেন ভাই, আপনারা ঠিক আছে? আমরা মাদিকার নামাজ পড়তে চাই না। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী কোরবানি ঈদের পর একটু সময় মনোযোগ সহকারে শুনুন। আগামী কোরবানি ঈদের নামাজের পর আমরা এই মাঠকে সংস্কার করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের যারা দাতা আছে, যারা উপস্থিতি সম্মানিত মুসল্লিবৃন্দ, যার যার অবস্থান থেকে আজকে থেকে সিদ্ধান্ত নেবেন কোরবানি ঈদের নামাজের পরেই আমরা ঈদগাহ ময়দানের কাজ পূর্ণ সংস্কার শুরু করবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে প্রথম একটা হুজুর নামাজ পড়ার জন্য একটা মেহরাব তৈরি করতে হবে। সুন্দরভাবে একটি মেহরাব তৈরি করতে হবে। পুরো ময়দান ভালো উন্নত মানের টেকসই ঢালাই করে টাইসের মাধ্যমে আমরা নামাজের কাতার বন্দি করবো ইনশাল্লাহ। এবং যে গেটটা দেওয়া হয়েছে সেটাকেও আমরা পূর্ণ সংস্কার করে গেট নির্মাণ করবো ইনশাল্লাহ। তারপরে রাস্তার যে মাথায় যে রাস্তা দিয়ে আমরা ঈদগাহ ময়দানে ঢুকি, সেখানে একটি গেট করবো ইনশাল্লাহ ঈদগাহ ময়দানের নাম দিয়ে। এই প্রকল্পগুলি আমরা কোরবানির পরে শুরু করবো। সরকারি ভাবে হোক, বেসরকারি ভাবে হোক, আপনাদের সবার সহায়তা নিয়ে যার যার অবস্থান থেকে ঠিকভাবে সহায়তা করবেন, আমরা সেভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করবেন। যারা আজকে দেশের জন্য ত্যাগ স্বীকার করে খবর বাসী হয়েছে, তাদের জন্য দোয়া হবে। আমি আর বেশিক্ষণ সময় নেব না, আমরা নামাজ শুরু করবো। এখন আমাদের সুশৃঙ্খলভাবে আমরা আনন্দ উৎসব মুখর, আনন্দ মুখর ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক করে আমরা আজকে ভেদাভেদ ভুলে যাব। ভাইয়ে ভাইয়ে হানাহানি ভুয়া বোঝাবুঝি থেকে সরে যাব। একে অপরকে মাফ করে দেব। আল্লাহর রাস্তে নবীর সুন্নত মোতাবেক যেন আমরা আমাদের জীবন গঠন করতে পারি, আমাদের সমাজকে গঠন করতে পারি, আমাদের এলাকাকে যেন আমরা বিশৃঙ্খলা থেকে হেফাজত করতে পারি। রাষ্ট্র সর্বোপরি একজন সত্যিকারের মুসলমান হয়ে, একজন ইমানদার হয়ে বাংলার পরে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সে আশা ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের জায়নামাজ আছে ওরা বাইরে পড়তে পারবে। এখানে যাদের জায়নামাজ আছে, যেখানে জায়গা পান সেখানে দাঁড়িয়ে যে নামাজের ইতিহাস ভিতরে আর ঢোকার কোনো সুযোগ নেই। আমরা নামাজ শুরু করবো, আপনারা বসেন, নিয়তটা করে ফেলি। নয় কোরআন উসল্লি আলাইহি তাআলা রাকাতের সালাতের ঈদুল ফিতরে মা ফিসাদাল কিরাতে ওয়াজিবিল্লাহ তাআলা ইত্তাবিল হাদিসা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবুল শরীফে আল্লাহু আকবার। আর বলেন বসেন, আপনারা পড়ে আমি কথা বলেন। আমরা আল্লাহু আকবার বলে প্রথমে হাতটা বেঁধে ফেলবো। হাত বেঁধে বাঁধা থাকবে প্রথম তকবীরে তাহরিমার সময়। হাত বেঁধে আমরা সানা পড়বো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাতুকা ওয়া তাআলাতুকা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাত বাঁধা অবস্থায় সানা পড়বে, পরে তিনটা তকবীর বলবো। আল্লাহু আকবার, হাত ছাড়া থাকবে। আল্লাহু আকবার দ্বিতীয় তকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো আমরা। কেরাত করবো, সব বলে প্রথম রাকাত শেষ করবো। প্রথম রাকাতে তিন তকবীর আগে, দ্বিতীয় রাকাতে প্রথমে কেরাত, সূরা ফাতিহার পরে কেরাত, রুকুতে যাওয়ার সময় তকবীর তিনটা। আল্লাহু আকবার, হাত ছাড়া থাকবে।
আল্লাহ আকবার হাত কাটা থাকবে, আল্লাহ আকবার হাত কাটা থাকবে। দ্বিতীয় রাকাতে চতুর্থ চক্রে হাত কাটা অবস্থায় আমরা আল্লাহ আকবার বলে রুকুতে যাব। 2 রাকাত নামাজ পড়বো, এখানে একামত নাই, আযান একামত নাই। আমরা এখন নামাজ শুরু করবো। নামাজের পরে খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। খুতবার পরে সংক্ষিপ্ত মিলাদ এবং সংক্ষিপ্ত মোনাজাত হবে। আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাই। জায়গা রাখেন। খালি জায়গাগুলো আমরা আমাদের ভাইদের জন্য পরিপূর্ণ করার সুযোগ করে দিই। আপনারা ভিতরে জায়গা নাই, আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ। এত বিশাল মাঠ, মুসল্লিন গ্রামে